চিড়াটা কিভাবে ভাজা হচ্ছে দেখুন, জাস্ট দারুণ ভাবে সবগুলো ভাজা হয়ে উঠে গেল উপরের দিকে। আদা দেব, বাদাম দেব, দিয়ে দেব বিট লবণ, দিয়ে দেব চাট মশলা। হয়ে গেল আমার চিড়ে দিয়ে নাস্তার রেসিপি। আর এই নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ঠিক ততটাই সুন্দর। আর কতটা মজমচে দেখুন। নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল দেবযানীর রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা নাস্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, আজকে এখানে একটা চিড়া প্যাকেট রয়েছে। পাশে ট্রেনে অনেক সময় চিড়া ভাজা কিন্তু বিক্রি হয়, আমরা খেয়ে থাকি, সকলেই খেয়ে থাকি এমনিতে, কিংবা বিকেলে চায়ের সঙ্গে বা সকালে নাস্তায় এই চিড়া ভাজা কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে। তো এই চিড়া ভাজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য এখানে বেশ বড় নয়, কত গ্রাম জানেন তো, 500 গ্রামের একটা চিড়া প্যাকেট নিয়েছি। আর কাঁচা বাদাম নিয়েছি, আর রয়েছে কারি পাতা। এই সমস্ত কিছু দিয়ে দারুণ একটা চিড়া ভাজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন, প্রথমে কড়াইতে তেল দিয়ে দিই। উনুন ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। বেশ খানিকটা তেল কিন্তু দিতে হবে, অল্প তেলে কিন্তু ভাজলে চলবে না, ভাজাও হবে না, বেশ অনেকখানি তেল দিয়ে ভাজতে হবে। আমি এখানে 1 লিটারের একটা তেল প্যাকেট নিয়েছি, যেটা পুরোটাই দিয়ে দেব। অনেক সময় হয়তো আপনারা ভেবে থাকেন যে বাড়িতে কিভাবে চিড়া ভাজা বানাবো, তার খুব সহজ পদ্ধতি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। 1 লিটার তেল একটু গরম হতে তো অবশ্যই সময় লাগবে, আর তেলটা খুব ভালো করে গরম করেই কিন্তু ভাজতে হবে। আর এই চিড়া ভাজাটা ভাজার জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস এটা, এই ছান্তাগুলো যদি থাকে অবশ্যই, তাহলে দোকানের মতন চিড়া ভাজা ভাজতে পারবেন। এই রকম ছান্তা একটা যে কোনো মেলায় কিন্তু পাওয়া যায়। আপনারা অনেকেই অনেক মেলায় যান, তো মেলা থেকেই ছান্তাগুলো একটা কিনে আনবেন, আর দারুণ দোকানের মতো চিড়া ভাজা বানাতে পারবেন। একটুও তেল লেগে থাকবে না, একদমই ঝরঝরে দারুণ চিড়া ভাজা হবে। তেলটা গরম হোক। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তাহলে চলুন দোকানের মতো চিড়ে ভাজা ভেজে ফেলি। আর আমার বাবু তো রয়েছে খাওয়ার জন্য, মানে জাস্ট উনুন থেকে নামবে আর ও সেগুলো খাবে। ব্যাপারটা এরকমই, গরমগুলো খেতে পারবে না। প্যাকেটটা কি কাটা হবে না? হয়ে গেছে, এই তো হয়ে গেছে। আমি এখানে ফরচুনের কাঁচা চিড়ার প্যাকেটটা নিয়েছি। আপনার যে কোনো চিড়া ভাজা বলছি, কাঁচা চিড়ার প্যাকেট নিতে পারেন, আবার না হলেও লুজ যে চিড়াগুলো পাওয়া যায় না, সেগুলোও নিতে পারেন, কোনোটাতেই কোনো অসুবিধা নেই। এই যে ছান্তাতে অল্প করে কাঁচা চিড়ে দিয়ে দেব, দিয়ে তেলের মধ্যে ডুবিয়ে দেব। দেখুন কতটা দারুণভাবে চিড়াগুলো ভাজা হয়ে যাচ্ছে, খুব অল্প সময়ে ভাজা হয়ে যাবে। দেখুন একটুও কিন্তু লাল হবে না, এই চিড়া ভাজাগুলো দারুণ। একটু তেলটা এভাবে ঝারিয়ে নিতে হবে। গরম তেলে 2 থেকে 3 সেকেন্ড লাগলেই কিন্তু চিড়াগুলো ভাজা হয়ে যাবে। এই যে অবস্থা দেখো তার। দেখুন গরমগুলো একটা তুলে খেয়ে নিয়েছে, জাস্ট 1 পিস নিয়েছে, মানে বেশি নিলে তো খেতে পারবে না, তাই 1 পিসই নিয়েছে। ছান্তাটা আমি গরম তেলে ডোবাবো আর চিড়াগুলো ভাজা হয়ে যাবে, এতটাই অল্প সময়ের কাজ। দারুণ একটা রেসিপি, দেখুন জাস্ট মানে ডুবিয়ে তুলে নিতে হবে, দারুণভাবে চিড়াগুলো ভাজা হয়ে যাবে। এইরকম মজাদার নাস্তা যদি বাড়িতে বানিয়ে রাখেন, বাচ্চারাও ভীষণ ভীষণ খাবে, আর বড়রা তো অবশ্যই খাবে। এমনিতে অনেকে না চিড়া খেতে চায় না, তাদের জন্য এরকম চিড়া ভাজা বানিয়ে রাখবেন। বিশেষ করে বাচ্চাদের টিফিনে অনেক সময় তেলে ভাজা বা চিপস বিস্কুট এই সমস্ত কিছু দেওয়া যায়, কিন্তু এইরকম স্বাস্থ্যকর চিড়া ভাজা যদি থাকে, তাহলে স্বাস্থ্যকরও হবে আর বাচ্চাদের মনে খুব আনন্দও দেবে। বাড়িতে যে কোনো অতিথি এলে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন এই চিড়া ভাজা। অনেক সময় আমরা ভেবে থাকি যে কি আছে, কি দিয়ে বা টিফিন দেব অতিথিদের, কিংবা সন্ধ্যার সময় কি দিয়ে চা খাবো। এইরকম রেসিপি বাড়িতে বানিয়ে 2 থেকে 3 মাস স্টোর করে কিন্তু খেতে পারবেন। এর সঙ্গে কিছুটা চীনাবাদাম আনতে হবে, আর কারি পাতা, যদি আপনারা কারি পাতা না পান তো না দেবেন। একই রকমভাবে সবগুলো চিড়া আমি ভেজে নেব।
দেখুন বেশ অনেকগুলো চিড়া কিন্তু আমি ভেজে ফেলেছি। একবারে আমি খুব বেশি ভাজতে যাব না, কারণ আমাদের বাড়িতে 4 জনই, তো 4 জন কত খাবো টিফিনে। আর এদিকে একজন যা ভাজা শুরু হয়েছে ও তখন থেকে একটা বাটি এনে বসে পড়েছে, গরমগুলো নিচ্ছে আর খাচ্ছে। ভালো হয়েছে, নাস্তাটা কমপ্লিট হোক বা না হোক, চিড়াগুলো সবে ভাজা হয়েছে, ও খেয়ে নিচ্ছে। আর এখানে আমি চীনাবাদাম নিয়েছি, একই রূপে চীনাবাদামগুলো ভাজবো। এগুলো ভাজা হতে একটু সময় লাগবে। যখন দেখবেন বাদামের ছালগুলো ফেটে ফেটে গেছে আর খুব সুন্দর একটা লাল লাল কালার এসছে, এমনিতেই লাল কালার, তবু ভাজা হলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে ভাজাটা হয়ে গেছে। আর ফুটফাট করে ফাটবে, এরকমই একটা আওয়াজ হবে। এরকম আওয়াজ হলে বুঝবেন যে বাদামগুলো ভালোভাবে ভাজা হচ্ছে। সেম পদ্ধতিতে বাদামগুলো ভেজে নেব। চিড়ার পরিমাণ মতোই বাদামটা নেবেন। আমার বাদামগুলো প্রায় ভাজা হয়ে এসছে দেখুন। আর 2-3 সেকেন্ডের জন্য তেলে ডুবিয়ে রাখো। হয়ে গেছে, দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। বাদামগুলো ভাজা হয়ে গেছে। আর কারি পাতাগুলো ভেজে নেব। পাতাগুলো গাছ থেকে তুলে এনে হালকা একটু ঝেড়ে নিয়েছি। গাছে থাকে, খুব একটা বিশেষ কোনো ময়লা নেই, যদিও ময়লা থাকে গরম তেলে যে কোনো জিনিস পড়া মানে সব জীবাণু শেষ। দিয়ে কারি পাতাগুলো ভেজে নেব। আর এদিকে দেখুন, একবার ক্যামেরাটা ঘোরাও, ওদিকে কীভাবে মুটুর মুটুর করে খাচ্ছে দেখুন। পাতা দেওয়ার পর কড়াইতে কিন্তু তেল এরকম ঠিক হবে, আগে থেকে সাবধানে ভাজতে হবে। যখন পাতা দেবেন মনে রাখবেন যে তেলটা এরকমভাবে হবে, তাহলে পাতাগুলো একদম মচমচে হয়ে যাবে। দেখলেন তো কতটা সহজে চিড়াগুলো ভাজা হয়ে গেল। চিড়া ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যে। এবার মিক্সড করার পালা। প্রথমে দিয়ে দেবো চীনাবাদাম, তারপর দেবো কারি পাতা, দিয়ে দেবো একটু নুন নুন স্বাদ লাগার জন্য, আর দিয়ে দেবো চাট মশলা, আলাদা একটা স্বাদ আসার জন্য। দিয়ে এটা ভালোভাবে মিক্সড করে নেব। 2 হাত দিয়ে এরকমভাবে মাখিয়ে নিতে হবে। নাস্তার রেসিপি আমার কমপ্লিট হয়ে গেল। তাহলে বন্ধুরা, আমার এই নাস্তার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও এইরকম নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর চিড়া ভাজাগুলো কতটা মচমচে হয়েছে একবার শুনে নিন। এরকম হাতের মুঠোয় ধরলে ফসফস করে ভাঙা হয়ে যাচ্ছে দেখুন। চিড়াগুলো একদমই গুঁড়ো হয়ে গেল, একবার মুঠোতে আমি যেই চাপ দিলাম।